হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 2025-এর দুর্গাপূজা রাম ঠাকুর সংঘ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে রাম ঠাকুর সংঘ খুবই সুন্দর প্যান্ডেল তৈরি করেছে এবং ভিতরে নেওয়ার চেষ্টা করবো। ভিতরে মায়ের প্রতিমা আছে। সব মিলিয়ে আজকে আমাদের ঘোরাঘুরি শুরু হলো। ইতিমধ্যে আমরা রাম ঠাকুর সঙ্গে ভিতরে এলাম। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানের শিল্পীদের কি সুন্দর কারুকার্য, খুবই সুন্দর একটি মুহূর্ত। আমরা এসেছি, আমাদের খুবই ভালো লাগছে। আমরা জানি 12 মাসে 13 পার্বণের মধ্যে আমাদের বাঙালিদের খুব একটি সুন্দর উৎসব আমরা পালন করি, যেটা আমাদের বড় উৎসব, সেটা হচ্ছে দুর্গাপুজো। তো এই আমাদের 2025 সালে কিন্তু দুর্গাপূজা চলে এলো আস্তে আস্তে করে। তো এই 12 মাসে 13 পার্বণের মধ্যে দুর্গাপূজাই আমাদের সবচেয়ে বড় উৎসব, বাঙালিদের কি পাওনা যেটা আমরা বলে থাকি। এই রাম ঠাকুর সংঘের প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখানে শিল্পীরা রাত দিন পরিশ্রম করে এই 5টি দিনের জন্য আমাদের মাকে তৈরি করে এবং আমরা মাকে নিয়ে ঘরে আসি 5 দিনের জন্য। তো আজকে দেখো আমাদের আগরতলার মধ্যে মাকে দেখার জন্য সবাই কৌতূহল নিয়ে অলরেডি চলে এসেছে। এখানে প্রচুর মানুষ, প্রচুর জাম। তার মধ্যে আমরা চেষ্টা করব আমাদের যে আগরতলার যে বড় বড় প্যান্ডেল এবং মায়ের প্রতিমা সবকিছুকে দেখানোর জন্য। এখন আমরা বর্তমানে আছি নেতাজি প্ল্যাটফর্ম অফ সেন্টার, যেটা আমাদের আগরতলার মধ্যে অবস্থিত একটি বিখ্যাত ক্লাব। আমরা প্রত্যেক বছরই দেখতে পারি এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিমার তৈরি করে এবং বিভিন্ন ধরনের থিমের মাধ্যমে তারা এই পুজোটাকে আলোকসজ্জিত করে। তো এবারে তাদের থিম হচ্ছে ক্যাম্বোডিয়ার বুদ্ধ স্তূপ। তো এটা পুজো মণ্ডপ হালকা পাতা দিয়ে তৈরি। তো আমরা চেষ্টা করবো ভিতরে গিয়ে দেখার এবং আমরা উপর থেকেও সেটা পুরোটা প্যান্ডেল ক্যাপচার করার আমরা চেষ্টা করছি। তো চলো আমরা ভিতরে গিয়ে এবং বাইরের সবকিছু দেখবো। এখানে মেলাও আছে, আমরা মেলাটাও পর্যবেক্ষণ করবো। তো দেখা যাবে। আমরা কিন্তু এখানে ভিতরে আছি। তো এই হালকা পাতা দিয়ে তৈরি এই ক্যাম্বোডিয়ার বুদ্ধ স্তূপ খুবই সুন্দর করেছে। আমরা জানি যে নেতাজি প্লেস অফ সেন্টারের তারা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন করার চেষ্টা করে। এই বছরে তাদের প্যান্ডেলের থিম খুব সুন্দর এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এই প্যান্ডেলটা তারা কি সুন্দর করে পাতার কারুকার্য দিয়ে তারা তৈরি করেছে। এই এতটা দিন ধরে, এই মাত্র 5 দিনের জন্য আমরা এত কিছু তৈরি করা। আমাদের চেষ্টা করছি পুরোটাই দেখানোর জন্য। উপরে আমরা কিন্তু উপরের দিকেও দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইট এবং খুব সুন্দর পাতার ডিজাইন তারা করেছে এই রাত দিন পরিশ্রম করে। এবং এখানে প্রতিমা খুবই সুন্দর কিন্তু করেছে এই শিল্পী, ত্রিপুরার শিল্পী, আগরতলার শিল্পীদের তৈরি খুবই সুন্দর কিন্তু এই প্রতিমা। আমরা এখন বর্তমানে আছি আমাদের আগরতলার খুব সুন্দর একটি মন্দিরের সামনে।
ক্লাব। এবারে তারা কিন্তু মন্দির খুবই সুন্দর করেছে, আমরা ভিতরে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা বাইরে থেকে এই ঐক্যতা যুব সংগঠনের যে পুকুরটা আছে, পুকুরের বাইরে আমরা দাঁড়িয়ে যে ক্লিপগুলো নিচ্ছি প্রতিমা সহ এবং ভিতরের কারুকার্য আমরা নিয়ে চেষ্টা করবো দেখানোর জন্য। এখনই আমরা সেই বিখ্যাত মায়ানমারের বুদ্ধ মন্দিরের সামনে আমাদের যেটা আগরতলার ঐক্যতান যুব সংস্থায় করেছে, তাদের উদ্যোগে যে এবার খুব সুন্দর থিম করেছে তারা, তার ভিতরে আমরা এখন যাবো আর বাইরের কারুকার্যগুলো আপনাদের দেখানো হচ্ছে। আমরা এখন উপরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর মনোমুগ্ধকর সেই প্যান্ডেলের নকশা এবং আমাদের দুর্গা মায়ের প্রতিমা। আমরা এখানে শুনতে পেয়েছি যে উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গে একজন শিল্পী যারা তৈরি হয়েছে, সেই মনোমুগ্ধকর নকশা খুবই সুন্দর দেখানোর চেষ্টা করছি সবটাই। পুজোর দিনগুলো নতুন উদ্দীপনায় ভরে ওঠে। মুখে যাক লাইন, সকলের মুখে ফুটে উঠুক শারদীয় ভাষা। সড়কে এখন আমি আছি যে প্যান্ডেলটার সামনে, সেটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। আমরা লাস্ট আজকের এই এবং আমরা চেষ্টা করবো আরেক প্যান্ডেল দেখানোর জন্য। তো এখানে থিম হচ্ছে এবারে দিল্লির লাল কেল্লা, আমাদের যে সেনাবাহিনী শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্যান্ডেল এবার তৈরি করেছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। আমরা ঘুরে পুরোটা দেখানোর চেষ্টা করবো এবং ভিতরে কি তারা করেছে, তাদের কি কারুকার্য সেটা দেখাবো। চলো। আমাদের দিল্লি, আমাদের আগরতলার লাল কেল্লার ভিতরে যে থিম করেছে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, প্যান্ডেলের ভিতরে খুব সুন্দর আমাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, আমাদের শহীদ যারা হয়েছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সুন্দর করে তারা তৈরি করেছে এবং ভিতরে খুবই সুন্দর তারা চিত্র করেছে, নকশা করেছে এবং আমাদের দেবী দুর্গার যে প্রতিমা সেটাও কিন্তু অসাধারণ, মনোমুগ্ধকর মায়ের
মূর্তি, মায়ের মুখ, আমাদের খুবই সুন্দর লাগছে এই মায়ের প্রতিমা দেখতে। আমাদের প্রচন্ড লোক হয়েছে আমাদের এখানে, প্রায় প্রচুর লোক বাইরে থেকে বর্তমানে আছে। এখন আমাদের আগরতলার একটি সুন্দর বাজার, সেটা হচ্ছে মর্চমণি অবস্থান 2025 আবার তিরুপতি বালাজি টেম্পল। তো খুব সুন্দরই করেছে। আমরা জানি এখানে গত বছর হয়েছিল রাম মন্দির, এবার তিরুপতি বালাজি টেম্পল দিয়ে তারা মন্দির করেছে। আমরা আস্তে আস্তে ভিতরে দিয়ে প্রবেশ করবো এবং ভিতরের যে কারুকার্য করেছে তারা আমরা দেখব। আমরা এখানে ভিতরে প্রবেশ করেছি, আমরা দেখতে পাচ্ছি ভিতরের যে নকশার কারুকার্য খুবই সুন্দর হয়েছে। আমাদের লাইটিং খুবই সুন্দর এবং আমাদের মায়ের প্রতিমা খুবই সুন্দর। আমরা এখন বর্তমানে আছি আমাদের শিবনগর মডার্ন ক্লাস। এবার তাদের 2025 আমরা এখন প্যান্ডেলে যাবো তাদের এবং যাই দেখা যাচ্ছে। তাদের থিম, আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকেছি, দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিজাইন তাদের এই কারুকার্য, মনোমুগ্ধকর করা কারুকার্য এবং তাদের যে লাইটিং খুবই সুন্দর। এই শিবনগর মডার্ন ক্লাবের ভিতরে যে পুজো মণ্ডপের ভিতরে তাদের উপরে কারুকার্য খুবই কিন্তু সুন্দর। এই আমাদের প্রতিমাটা খুব সুন্দর করে সাজিয়েছে তারা। আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ, সমাপ্ত করছি। আজকে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে। আমরা নেক্সট পার্টে আমরা চেষ্টা করবো আমাদের আগরতলার আরও বিভিন্ন সুন্দর সুন্দর প্যান্ডেল দেখানোর জন্য। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। যদি আপনারা আমাদের ভিডিওটি আরও আপনার কাছে আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।